আহ, দর্শক আসসালামু আলাইকুম। 21 নিউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া আহ, মরহুম কি নাম আব্দুল সবুর মাওলানা সাহেবের বাড়িতে আসছি। এই বাড়িতে একটা ঘটনা ঘটছে, সেটা হলো ওনার ছেলে মাজাহারুল ইসলাম রাকিব এই হাটিকুমরুল কিছু চাকরি করে হাফিজা হসপিটাল। হাফিজিয়া হসপিটাল মেমোরিয়াল হসপিটালে সহকর্মী পদে চাকরি করে। সে দীর্ঘদিন যাবৎ নাইমুড়ি নিবাসী ময়না খাতুন নামক এক মেয়ের সাথে ফোনে কথা বলে। ও সেই কথা বলার সুবাদে তার সাথে সম্পর্ক হয় এবং সম্পর্ক পরে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এক পর্যায়ে মেয়েটিকে যখন তার বাড়িতে না না আনা হয়, তখন সে ওই বাধ্য হয়ে একা আসতে আসতে বাধ্য হন। এবং সে গতকাল থেকে আজকে পর্যন্ত বাড়ির সামনে অবস্থান করছে। কিন্তু ওই এই বাড়ির যে মালিক, অর্থাৎ বর্তমান যে ওই মাজারুল ইসলাম রাকিবের যে মা, উনি উনি জীবিত আছেন। কিন্তু উনি উনি কোনো প্রকার ছোঁয়া পাত্তা দিচ্ছেন না। আমি এই মুহূর্তে কথা বলবো, আমি এই যিনি অনশন করছেন আমাদের আহ, ময়নার সাথে। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই আপনার নাম কি? মোসাম্মদ ময়না খাতুন। আচ্ছা, আপনার ঘটনাটা বলেন তো একটু। ঘটনা হচ্ছে ওনার সাথে আমার 8 মাস সম্পর্ক। তারপর বিয়ে বিয়ে হয়েছে। হওয়ার পর এখন উনি কিছুদিন মানে 7-8 দিন আমার সাথে যোগাযোগ ছিল, ওখানে যাওয়া আসা করতো। তারপর থেকে আর সে আমাকে মানে ফোন দেয় না, কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তো এটা সবাই জানাজানি হওয়ার পর ওনার ফ্যামিলি থেকে আমাকে কোনো দেয় না, মানে তাদের অন্যরকম। তার সাথে আমার দেখা করায় না, বা সে কোথায় আছে আমি এটাও জানি না, সে এখনো বেঁচে আছে কি মারা আছে এটাও আমি জানি না, সে কি অবস্থায় কেমন আছে আমি এটা জানি না, যেহেতু তার সাথে আমার কোনো কন্ট্রাক্ট নাই। এক্ষেত্রে আমি এক হিসেবে এটা না জানতে পেরে আমি চলে আসছি এখানে। কতদিন ধরে আপনার সাথে যোগাযোগ হয় না? যোগাযোগ হয় না, 1 মাস হলো। এটা কারণ কি? মানে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিল, এটা কারণ কি? এটার কারণ মানে জানি না, এখন এখানে ফ্যামিলিতে আসার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন। এখন কি কারণ, এখন ওনাকে কোথায় রাখছে, কোথায় কি করে রাখছে এটা আমি জানি না। যখনই বলা হয় যে এনারা সমাধানে আসতে চায়, যে সমাধান আসবে, আমার ফ্যামিলি কিভাবে বলছে, আমিও বলছি যে আচ্ছা সমাধান আসবো, তাহলে তার সাথে দেখা করান, আমার স্বামীর সাথে আমাকে দেখা করান, কথা বলান। তখন এনারা কোনোভাবেই তার সাথে যোগাযোগও করায় না, কথাও বলে না। ইভেন ওনার কথা উঠলেই সবাই অন্যরকমের কথা বলে, যে ওনাকে ছাড়াই সবাই সমাধান করতে চায়। আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে আমি এখানে চলে আসছি যে দেখতে আমার স্বামী কোথায় আছে, কি করছে এটা। আচ্ছা, আপনারা কতদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন? এপ্রিল মাসের 3 তারিখে। এই রেজিস্ট্রি কাবিন আছে? হ্যাঁ আছে, সেটা আইনগত মানে 3 মাস পরে দিবে কাগজটা। আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে, সেখানে যেতে পারেন, সমস্যা নাই। আর তার খালু যে সাক্ষী দেবে, মানে তার খালু সাথে ছিল। মানে 3 মাস পরে দিবে, বুঝলাম না। মানে ওটা আইনি হিসাবে ওটা আপনার বয়স হয়েছিল না? 18 বছর হয় নাই? হয় হয়েছে, 18 কাগজের বছর কাগজ তো সাথে সাথে কাগজ সাথে সাথে না দিলে তো 3 মাস পরে দেওয়ার কথা না। ঠিক আছে, হয়তো 1.5 দিন লেট হতে পারে। আচ্ছা, এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন। এখন আমি সংসার করতে চাচ্ছি এখানে। বিয়ে করছে, মানে বইয়ের অধিকার নিয়ে আসছি। এখন এই মতো অবস্থায় তো আপনার যে শাশুড়ি হবে সে তো জি। মেনে নিচ্ছে না। অর্থাৎ ননের আব্বা এখানে সে তালা দিয়ে গেছে ঘরটা আমাদের দেখে, তো সে ঘরটা তালা দিয়ে চলে গেল। আমি ডাকার পর কিন্তু সে কথা বলে নাই। হ্যাঁ, এই মতো অবস্থা আপনি করণীয় কি? যেহেতু আপনার যে স্বামী, হ্যাঁ, তার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন না। জি, এখন আপনার করণীয় কি? আপনি কি করতে চাচ্ছেন এই বিষয়ে? আমি চাচ্ছি মানে কেন সে এভাবে ওনাকে লুকিয়ে রাখবে, এটার জবাব দিতে। তারপরে আমি এখানে সংসার করতে আসছি, আমাকে যেভাবে হোক আমি সংসার করব, আমি এখান থেকে যাচ্ছি না। এখান থেকে যদি যাই, আমি যাব না, আমার এখান থেকে সোজা কথা, আমি কোনোভাবে এখান থেকে যাচ্ছি না। আপনি এখন সবাই সাথে থেকে এটা ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে যে ময়না খাতুনের জবানবন্দি শুনলেন। আহ, ওনার ইচ্ছা, যেহেতু আমাকে যেহেতু যেহেতু জি, বিয়ে শাদী করেছে, ওনার শেষ ইচ্ছা সে সংসার করবে। হ্যাঁ, এমতো অবস্থায় যতদিন পর্যন্ত তার দাবি দাবা মেনে না হবে, ততদিন পর্যন্ত ইনি অনশন করে যে থাকবেন। এ বিষয়ে আমি
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অতি দ্রুত এ বিষয়ে আপনারা গুরুত্ব আরোপ করবেন এবং বিষয়টি অতি জরুরিভাবে সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করবেন। ধন্যবাদ। আর আর আমাকে ওনারা রাত্রে অনেক খারাপ ভাষায় অনেক করছে। ইভেন ওখান থেকে কিছু দুষ্টু পোলাপান মানে লাগাই দিছে যাতে আমাকে ওনারা অন্যভাবেই করতে পারে। হ্যাঁ, ইজ্জতহানি করতে পারে। এইভাবে তারা মানে ষড়যন্ত্র করছে আরকি রাত্রে। আর তার ফ্যামিলি থেকে মানে অনেক খারাপ ভাষায় অনেক মানে এই ভাষায় কথা বলছে। এখানে আমার ব্যাগ যে ছিল এগুলা সম্পূর্ণ আমার কোরআন শরীফ ছিল ওখানে সবগুলা ফেলাইয়া দিছে। হ্যাঁ, ফেলাইয়া দিছে। এটা কি? আমি তো আর নির্জভাবে আইছি। আমি তো আর চলে আসি নাই যে আমি তার বউ না বা এবার চলে আসছি। এরকম তো না। আমি তার স্ত্রী অধিকার নিয়ে আমি এখানে আসছি। এখন কেন ওনারা এরকম করবে?